দরকার নেই, চলে যান আপনারা। তাইলে ওনারা কোন নিয়মে পাইলো আর আমরা কেন পাই না? আমাদের পরিচালক মহোদয় নিয়োগ বিধিটা যেভাবে পাঠাইছে, আপনি প্রশাসনের একজন ডাইরেক্টর হয়ে যদি একথা বলেন যে কোনো চিঠি আমার কাছে আসে না, আমি কিছু জানি না, তাহলে কিভাবে হয় স্যার? যেটা আমি পাঠাইছি এটা আমি আপনাদের হাতে দেই, সাংবাদিক ভাইদের কাছে দেন। আর যেটা হয়ে আসছে অনুমোদন হয়ে আসছে, আপনি যে মতো পাঠাইছেন কিন্তু সেই মতো আসলো না কেন? কেন আমাদের পরিচালক অর্গানাইজেশন নতুন হয় সংশোধনের জন্য উন্নতির জন্য বিধিটাকে যেভাবে পাঠাইছে, আমাদের পরিচালক মহোদয় দেখলেন না কেন এভাবে আসলো স্যার? কেন আসলো আমাদের এভাবে? কেন আপনি আমাদের পরিচালক মহোদয় নিয়োগ বিধিটা যেভাবে পাঠাইছে সেভাবে কেন আসে নাই, জানার ইচ্ছা কেন আসে নাই সেটা আমরা জানতে চাই। কয়টা কার্যক্রম হয়েছে, কয়টা চিঠি আপনি সাইন করাইছেন, পাস করতে পারছেন বলেন তো কাইন্ডলি স্যার। কোন চিঠি কিসে? আপনি ক্ষমতা নেওয়ার পরে, হ্যাঁ, পরিচালক হওয়ার পরে আমার রাখেন স্যার, আমি বলি স্যার আপনি একটু কথা বলেন না স্যার, আমি বলতে দেন। আপনি পরিচালক হওয়ার আগে ক্যাবিনেট পাস হয়েছিল, আপনি আসার পরে কি হয়েছে, এই ক্যাবিনেটের পাস করা জিনিস নিয়ে সাবেক সচিব স্যারের সাথে 4টা-3টা মিটিং করছেন, কালক্ষেপণ করছেন। বলতে দেন আমাকে স্যার, কথা বলেন। আমি যে মিথ্যা হয় আমি বলেন স্যার, কথা বলেন। কথা বলার জন্য আজকে আমাদের কথা হয়েছে। আপনি প্রশাসনের একজন ডাইরেক্টর হয়ে যদি একথা বলেন যে কোনো চিঠি আমার কাছে আসে না, আমি কিছু জানি না, তাহলে কিভাবে হয় স্যার? এই স্যার তো বলছে যে আমাদের যে ডিমান্ড, এই ডিমান্ড অনুযায়ী কোনো যদি অ্যানোমালি থাকে স্যার সবাই নিয়ে এইটা যদি স্যার 5 বছর লাগে করতে স্যার, সেটা করেন, সেটা আমি আপনাদেরকে এখন অবরুদ্ধ করে মন্ত্রণালয়ের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাজ করার কোন সিচুয়েশন আছে? কর্মচারীদের জন্য যদি সংশোধন করতে না পারেন তাহলে আপনারা চলে যান। কর্মচারীদের দাবিগুলো দীর্ঘদিন ধরে অপূর্ণ থাকতেছে। পূর্বের প্রমোশন যেটা ছিল সেই প্রমোশনও নাই, ক্লোজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রয়োজনে এই পদ থাকার দরকার নাই, থাকার দরকার নাই। কারণ চুক্তিবিধি দরকার নেই, চলে যান আপনারা। প্রশাসনমূলক প্রশাসন চায় না, প্রশাসনমূলক প্রশাসন চায় না, এই পরিবর্তন চাই। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। প্রয়োজনে আমরা সবাই প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে যেতে রাজি আছি। আপনাদের দাবির যে বিষয়গুলো, যে অসম্পূর্ণ বিষয়গুলো, যেগুলো আমরা বৈষম্যের শিকার, স্যারের কাজ হলো এই 48 ঘন্টার মধ্যে একটা পূর্ণ প্রস্তাব আপনাদেরকে দিয়ে দেবে। ভুল হয়, এক জনপ্রশাসন যা ভুল হয় আবার ফেরত আসে, এইভাবে করে ভুল হয় ফেরত আসে, এইভাবে করে কয়েকটা বছর চলে যাচ্ছে। আবারও যদি ভুল যে হবে না তার কোনো নিশ্চয়তা নাই। তাই এরকমভাবে ভুল কতদিন পর্যন্ত হবে এবং কতদিন আবার ফেরত আসবে, এভাবে এত সময় কালক্ষেপণ, তো এটা আমাদের কর্মচারীদের জন্য অনেক অসহনীয় হয়ে উঠেছে। ওনারা যে 4 জন উপপরিচালক খাইলো হইলো রিসেন্ট, তাইলে ওনারা কোন নিয়মে পাইলো আর আমরা কেন পাই না? আমরা চিঠি দিলে ওনারা বলে যে হবে না, তোমাদের নতুন নিয়ম হয় নাই, অর্গানাইজেশন হবে, বাস্তবায়ন হবে, তারপরে আপনারা পাবেন। কিন্তু ওনারা তাহলে কোন নিয়মে পাইলো সেটা আমি জানতে চাই স্যারের কাছে।